হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওমেন। আমি শিল্পা চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে তো অ্যাজ ইউজুয়াল সানডে, আর আজকে মাকে নিয়ে যাচ্ছি রিপোর্টিং করাতে। আগের সপ্তাহে তো দেখলে যে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি, চলো দেখে নাও, ব্যাক ক্যামেরাটা করি। তো আমাদের মাঠে প্যান্ডেল হচ্ছে, এটা কিন্তু কোনো কনসার্টের জন্য নয়। আর বিয়েটা কার হচ্ছে বলো তো? দেবলীনা নন্দী, ফেমাস সিঙ্গার। তো আমাদের পাশেই থাকে বাড়ি, আমাদের পাশেই, তো সেই কারণে আমাদের মাঠের ওপরেই ওদের বিয়ের প্যান্ডেলটা হচ্ছে। তো এখন বাজে 3:30, আর এখন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি রিপোর্টিংয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মা পেছনে আসছে। আর পাশাপাশি আমাদের মাঠেও দেখলে দেবলীনা নন্দীর বিয়ের প্যান্ডেল অনেকটাই হয়ে এসেছে, কারণ সবাই জানো যারা ওকে ফলো করো, ওর 10 তারিখে বিয়ে ডিসেম্বরে। তো সেই কারণেই আজকের মধ্যে হয়তো শেষ করে দেবে, মানে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তারপর ডাক্তার দেখালাম, আর ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে চলে এলাম পিৎজা হাটে, কারণ পিৎজা নেওয়া ছিল বোনের জন্য, কারণ সে প্রচণ্ড বায়না করছিল কদিন ধরে। তাই আমি আর মা অর্ডার দিয়ে একটু বসে ক্লিপস নিচ্ছিলাম। আর এই হলো পিৎজা হাট, এটা গড়িয়ার পিৎজা হাট। তো এখানেই এসেছিলাম, কাছাকাছি হয়েছিল তাই। তো এই যে আমার পিৎজা রেডি, আর আমি অর্ডার করেছিলাম দাবেদা কিমা, যেটা ওরাই আমাকে রেফার করলো যে ম্যাডাম এটা নিন, ভালো হবে। তো চলে এসেছি, আর এখন তো এবার বাড়ি ফেরার পালা। তো এই যে বোনের জন্য পিৎজা নিলাম, এবার উঠবো গাড়িতে বাড়ি যাওয়ার জন্য, অনেকটাই লেট হয়ে গেছে। সো পিৎজাটা খোলার আগে আর খাওয়ার আগে তোমাদের সামনে একটু ড্রামাটিক রিপ্রেজেন্টেশন দিলাম, যেটা আমার বোন অ্যাকচুয়ালি আমাকে শিখিয়ে দিয়েছিল করার জন্য। তো এখানে কি কি দিয়েছে টপিংস সেগুলোই দেখছিলাম। তো চলো ফাইনালি খোলা যাক। কতটা সাইজে বড়, দেখতে তো লাগে এত ছোট, কি বলবো, কিন্তু দামটা এত বেশি নিয়ে নেয়, খুবই গায়ে লাগে। সো এই হলো দাবেদা কিমা পিৎজা, যার টপিংসে রয়েছে ছোট ছোট চিকেনের কিমা, তার উপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দেখছো হাত থেকেও পড়ে যাচ্ছে, আর চিলি ফ্লেক্সটা পুরো মাঝখানেই এসে পড়লো। কিন্তু সত্যি কথা বলতে টেস্টটা অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে। আর 2 স্লাইস খাওয়ার পরে না আমার পেটে তো আর ধরছিল না জায়গা, বাকিটা শিপ্রাই খেয়েছে। তো যাই হোক, তার সাথে ছিল ওই মোমো মিয়া পিৎজা ভেজ, যেটা নতুন হয়েছে, তো ওটা ইচ্ছে ছিল নেওয়ার, বাট ওটা আর নিলাম না। তো চলো এবার পিৎজাটা খাওয়া যাক, আমি এদিকে খাই আর তোমরা ওদিকে লোভ দাও, লোভ দিলেও কিছু যায় আসে না, অনেক দিনের ব্লগ। তো যাই হোক, পিৎজাটা কিন্তু ভালো ছিল, দারুণ টেস্ট ছিল, আমার রিয়াকশন দেখি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর নতুন ভিউয়ার্সে সাবস্ক্রাইব করে দিও, টাটা।